ম্যাম, লাশটির পেটের বাচ্চা এখনো জীবিত আছে। বাচ্চাটা রেসপন্স করছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি ডেলিভারি হয়ে যাবে। বাচ্চাটা পোস্টমর্টেমের পরেও মরেনি ম্যাম। আলিয়ার কথা শুনে শঙ্কিত তাসনিম। আর ইউ মেড আলিয়া? মৃত লাশের ডেড বডির বেবি কিভাবে রেসপন্স করে? জি ম্যাম, লাশটা নড়াচড়া করছে। আমার মনে হচ্ছে উনি জীবিত। তুমি কি পাগল? পোস্টমর্টেম করা লাশের বডিতে তার সন্তান জীবিত থাকে কিভাবে? আমরা সব রকম পরীক্ষা করেই দেখেছি মা আর সন্তান দুইজনই মৃত। ঘড়িতে রাত 3:30 হবে। লাশটার পায়ে একটা নম্বরও বেঁধে দেওয়া হয়ে গিয়েছে। চারদিকে ভীষণ শুনশান নীরবতা। কোথাও কেউ জেগে নেই। মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক ভেসে আসছে বাইরে থেকে। গভীর রাতে শুধুই ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে। জেগে আছে শুধু আলিয়া, তাসনিম, মৃদুল আর আবরার। আলিয়া বলে, ম্যাম, আপনি নিজেই দেখুন, এর পেট নড়াচড়া করছে। তাসনিম এগিয়ে এসে দেখে তেমন কিছুই না। এটা আলিয়ার নিঃশক্তি গুড় হবে। তাসনিম বলে, আলিয়া, সারাদিন লাশটির সাথে থাকতে থাকতে তুমি পাগল হয়ে গিয়েছ। লাশের পায়ের সাথে বেঁধে দেওয়া নম্বরটা আসলে বাতাসে হুলে পড়ে যাচ্ছে বারবার। তাসনিম এই নিয়ে 4-5 বার বেঁধে দিল। আলিয়া মর্গের কেয়ারটেকার। লাশ পোস্টমর্টেম এর জন্য রেডি করা, লাশের পায়ে নাম্বার বেঁধে দেওয়া, এগুলো আলিয়াই করে থাকে। তাসনিম অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন ডাক্তার। তাসনিমের বাবাও অনেক বড় একজন ডাক্তার। এই হসপিটালে চাকরি করতে এসে মৃদুলের সাথে রিলেশন হয় তাসনিমের। তাসনিমের বাবা এই বিয়েতে রাজি নন। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও সে তার বোনের ছেলে আবরারের সাথে বিয়ে দিয়ে দেন তাসনিমের। এই একই হসপিটালে চাকরি করছে 3 জন। আলিয়া আবার চিৎকার দিয়ে উঠল, ম্যাম, স্যারকে ডাকুন না প্লিজ। ওনার সিজার করুন এক্ষুনি। আর বেবিটা বেঁচে আছে ম্যাম। দেখুন কিভাবে চিৎকার দিয়ে কাঁদছে। আলিয়া খেয়াল করে দেখে লাশটি তার দিকে তাকিয়ে আছে। আলিয়া বয়ে ছুটে গিয়ে পড়ে। তাসনিম এগিয়ে এসে দেখে মৃত মেয়েটির পেট নড়াচড়া করছে। তাসনিম ভয়ানক ভাবে চমকে যায়। এটা কিভাবে পসিবল? প্রয়োজন হয়ে একটা মেয়ে মারা গিয়েছে, তার বেবি কিভাবে বেঁচে থাকতে পারে? তাসনিম তাকিয়ে দেখে মেয়েটি নিশ্চুপভাবে শুয়ে আছে, যেন মরেইনি। মায়াবী দেখতে মেয়েটা। দেখে মনে হচ্ছে মেয়েটা কিছু বলবে।